আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যে সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা ফাতিহার ৩য় আয়াতে তাফসিরের বর্ণনা। আর রহমানির রাহিম, এই আয়াতের বাংলা অর্থ যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। এই আয়াতে আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম এসেছে। আর রহমান মানে সীমাহীন দয়ার অধিকারী। তিনি দুনিয়াতে সকল মানুষের প্রতি দয়া করেন, মুসলিম, অমুসলিম, ধনী, গরিব, প্রাণী, উদ্ভিদ, এমনকি অবিশ্বাসীও তার নেয়ামত ভোগ করছে। যেমন রিজিক, বাতাস, পানি, সূর্যের আলো, এসব সবার জন্য সমানভাবে দান করেছেন। আর রহিম মানে বিশেষ দয়ার অধিকারী। আখিরাতে তিনি ঈমানদার বান্দাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করবেন। তার রহমতে মুমিনগণ জান্নাত লাভ করবে, ক্ষমা পাবে, দয়া লাভ করবে। দুনিয়া ও আখিরাতের দয়া। আর রহমান, দুনিয়ার দয়া সবার জন্য। আর রহিম, আখিরাতের দয়া শুধু মুমিনদের জন্য। আল্লাহর দয়ার পরিমাণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত ১০০ ভাগ, এর মধ্যে ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখেছেন। ১ ভাগ রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ১ ভাগ রহমতেই সমস্ত সৃষ্টি একে অপরের প্রতি দয়া করে। সহিহ মুসলিম। অর্থাৎ দুনিয়াতে যে মা তার সন্তানকে ভালোবাসে, পশু পাখি তার বাচ্চাকে লালন করে, আমাদের হৃদয়ে যে দয়া সৃষ্টি হয়, সবই সেই ১ ভাগ রহমতের অংশমাত্র। এই আয়াত থেকে বান্দার জন্য শিক্ষা হচ্ছে, আমাদের প্রতিদিন আল্লাহর রহমত প্রার্থনা করতে হবে, কারো উপর জুলুম না করে দয়া ও করুণা প্রদর্শন করতে হবে। যেমন আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, তেমনিভাবে আমাদেরও অন্যদের সাথে দয়ার আচরণ করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, এই আয়াত আমাদের শেখায়, আল্লাহ অসীম দয়ালু, তার রহমত সীমাহীন। দুনিয়াতে তিনি সবাইকে সমান দয়া করেন। আখিরাতে তিনি ঈমানদারদের জন্য বিশেষ দয়া বর্ষণ করবেন। সুতরাং আমাদের সবসময় আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হতে হবে এবং তার কাছে দয়া প্রার্থনা করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।